কুয়াশাগুলো কিরকম দেখতে পাচ্ছেন তো, ওই দেখুন। পাঁশকুড়ার চপ তো বিখ্যাত, আপনারা প্রত্যেকেই জানেন। পাঁশকুড়া স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন 7 কিলোমিটার দূরে রঘুনাথ বাড়ি। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এবারের ভিডিও থাকছে পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘা ভ্রমণ নিয়ে। আজ ক্যালেন্ডারের পাতায় 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। মাত্র 40 টাকাতে কিভাবে দীঘা ভ্রমণ করা যায় তাই নিয়েই থাকছে এবারের গল্প। কম খরচে যারা দীঘা ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি এই ভিডিও হতে চলেছে। আমরা কিভাবে ভ্রমণ করছি, কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সমস্ত কিছু নিয়ে থাকছে এবারের ভিডিও। দীঘাতে এর আগে আপনারা অনেকেই গেছেন, আবার পরবর্তীকালেও যাবেন, কিন্তু এই যে নতুন ভিডিওটা আমি করতে চলেছি, এই ভিডিওতে আপনারা সন্ধান পাবেন এমন একটা রুটের যেখানে কম সময়ে এবং অতি সহজেই পৌঁছে যাবেন দীঘাতে। যারা কলকাতা থেকে আসবেন তারা ভোরবেলায় উঠে হাওড়া স্টেশনে চলে আসুন। এরপর হাওড়া থেকে ভোর 4:10 38-803 হাওড়া মেদিনীপুর লোকাল চড়ে চলে আসুন পাঁশকুড়া স্টেশনে। এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ি থেকে নিয়ারেস্ট স্টেশন বাউরিয়া স্টেশনে। এছাড়া উলুবেড়িয়া স্টেশনও রয়েছে আমার বাড়ি থেকে খুব কাছেই। দীঘা যাবার ট্রেন যেহেতু এই পথ দিয়েই যায়, তাই আমি আর হাওড়া কিংবা সাঁতরাগাছি স্টেশনে গেলাম না। সাঁতরাগাছি থেকে 23 কিলোমিটার ছেড়ে 9টা স্টেশন পরে আমি উঠব, অর্থাৎ হাওড়া থেকে দীঘা 187 কিলোমিটার যাত্রাপথের মধ্যে আমি 164 কিলোমিটার যাত্রা করব। টিকিট কাটা হয়ে গেছে, 40 টাকা করে পার হেড পড়লো। আমাদের ট্রেন এসে গেছে, দেখতে পাচ্ছেন একদম পুরো ফাঁকা। ঘড়িতে সময় তখন ভোর 5:02। সবাই যখন ভোরের ঘুমে ব্যস্ত, আমি তখন 2-1 দিনের ছুটিতে আমার শহর ছেড়ে দীঘার পথে চললাম। এখন ঘড়িতে সময় ভোর 5:15 আর আমি চলে এসেছি আমার বাড়ি থেকে আরও এক নিয়ারেস্ট স্টেশন উলুবেড়িয়া স্টেশনে। এখন চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া মূলত বিখ্যাত উলুবেড়িয়া কালী মন্দির, ব্যাডমিন্টন তৈরি স্যাটেলকক, বিভিন্ন শিল্পাঞ্চল, উলুবেড়িয়া কলেজ, উলুবেড়িয়া হাসপাতাল, এছাড়া উলুবেড়িয়া কোর্ট সহ আরও অনেক কিছুর জন্য। এখন চলে এসেছি আমাদের যাত্রাপথের 24 কিলোমিটার পথ অতিক্রম করে আরও একটা স্টেশন দেউলটি স্টেশনে। এই জায়গাটি বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি এবং রূপনারায়ণের তীরে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা পিকনিক স্পট হিসাবে। শীতে অনেকেই এখানে পিকনিক করতে আসেন। আর এটি হাওড়া জেলার শেষ স্টেশন। এরপরই আমরা প্রবেশ করব পূর্ব মেদিনীপুর জেলায়। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি হাওড়া জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলাতে। এটা হলো পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্টেশন কোলাঘাট স্টেশন। আর কোলাঘাট মূলত বিখ্যাত পশ্চিমবঙ্গের ফুল ও সবজি বাজারের জন্য। এখান থেকে ফুল হাওড়ার বিভিন্ন ফুল বাজার, জগন্নাথ ঘাট সহ কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। দেখুন একবার ফুলওয়ালাদের কীরকম ব্যস্ততা। যারা চাষি তারা প্রত্যেকেই মাথায় বোঝা নিয়ে যে যার গন্তব্যের পথে চলেছে। এছাড়া এখানে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এই দেখুন সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটাই। সময় ঘড়ি বলছে ভোর 5:48 আর এখন চলে এসেছি কোলাঘাটের পরের স্টেশন মেচেদা স্টেশনে। সকাল 6:40 38-301 সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল চড়ে যারা দীঘা আসতে চান তারা এই মেচেদা স্টেশনে চলে আসুন। এরপর এই ট্রেনটাই মেচেদা স্টেশন থেকে নম্বর বদলে হয় 68-113। তারপর এখান থেকেই সকাল 11টায় দীঘা পৌঁছয়। এই ট্রেনটি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। তবে এই ট্রেনটি সকাল 11টায় পৌঁছানোর কথা থাকলেও প্রতিদিন প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার উপর দেরি করে বেলা 12টা থেকে 12:30 নাগাদ দীঘা পৌঁছচ্ছে। জল থেকে ট্রেনে উঠে পড়েছে এই মুহূর্তে বড় বড় কই মাছ, বড় বড় গলদা চিংড়ি। ট্রেন চলেছে তার আপন গতিতে, আর এদিকে প্রকৃতি ভোরের অন্ধকার থেকে ধীরে ধীরে আলোয় ফিরছে। কুয়াশাগুলো কিরকম দেখতে পাচ্ছেন তো,
ওই দেখুন, এই দৃশ্যটা দেখুন একবার, ভীষণ সুন্দর। মনে হচ্ছে মেঘ যেন মাটিতে নেমে এসেছে। এই মুহূর্তে ঘড়িতে সকাল 6:27। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাঁশকুড়া জংশনে। আর পাঁশকুড়া থেকেই মাত্র 117 কিলোমিটার যাত্রা করলেই চলে যাব পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘাতে। সকালবেলায় আপনারা ট্রেনে উঠে চলে আসুন পাঁশকুড়াতে, তারপর সেখান থেকে পাঁশকুড়ায় সকাল 7টায় যে ট্রেনটা ছাড়ে সেটাতে করেই পৌঁছে যেতে পারবেন দীঘাতে। এটা হলো পাঁশকুড়া জংশনের 1 নম্বর স্টেশন। এখান থেকেই আবার আমরা ট্রেনে উঠব। এটা হলো ট্রেন নাম্বার 08117 পাঁশকুড়া দীঘা লোকাল। এই হচ্ছে দীঘা যাওয়ার ট্রেন। দেখুন পাঁশকুড়া থেকে সকাল 7টায় ছাড়ে, আর এখন পুরোটাই ফাঁকা। দেখুন একটা কম্পার্টমেন্ট দেখাই আপনাদের, এই দেখুন একদম পুরো ফাঁকা। শুয়ে শুয়ে যেতে পারবেন, যেখানে ইচ্ছা খুশি বসুন আর যেমনভাবে চলুন। এটা সকাল 7টায় ছাড়বে। এরপর সকাল 9:20 থেকে 9:30 মধ্যে পৌঁছে যাব দীঘাতে। ঘড়িতে তখন সকাল 7:05। পাঁশকুড়া জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। পাঁশকুড়া থেকে দীঘা স্টেশনের দূরত্ব 117 কিলোমিটার। এখানে 16টা স্টপেজ স্টেশন রয়েছে, তারপরেই পৌঁছে যাব পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘাতে। 117 কিলোমিটার যাত্রা করব আমরা পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত। সোনালি রোদ্দুর গায়ে মেখে আমরা এই মুহূর্তে চলেছি দীঘার উদ্দেশ্যে। চারিদিকে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আর হালকা শীতের আমেজও রয়েছে, আর তারই মধ্য দিয়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। এই দেখুন চারিদিকে বোরো ধানের চাষ রয়েছে, যেটা গ্রীষ্মকালে তোলা হবে আর শীতকালে যেটা রোপণ করা হয়। আর এদিকে সূর্যি মামাও ঘুম থেকে জেগে উঠেছে, আর আমরাও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন একবার, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। এই হচ্ছে বাংলার প্রকৃতির রূপ। সবুজ ধানের ক্ষেত, সোনালি রোদ্দুর আর হালকা শীতের আমেজ। দারুণ লাগছে পরিবেশটা। পাঁশকুড়া স্টেশন ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন 7 কিলোমিটার দূরে রঘুনাথ বাড়ি। এই হচ্ছে পাঁশকুড়ার বিখ্যাত চপ। দেখুন একদম গরম গরম চপ। দাম কত করে দাদা? 10 টাকা পার পিস। খাবেন পাঁশকুড়াতে এসে অবশ্যই। আর পাঁশকুড়ার চপ তো বিখ্যাত, আপনারা প্রত্যেকেই জানেন। কারা কারা পাঁশকুড়ার চপ খেয়েছেন আর কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। বাড়ি থেকে সঙ্গে করে আনা মুড়ি, চানাচুর আর ট্রেনে চা খেয়ে সকালের না ঘুম হওয়া ঘুমটা ট্রেনের জানলার পাশে বসে কিছুটা পূরণ করে নিলাম। এরপর ঘুম যখন ভাঙলো, তখন ট্রেনের জানলা থেকে দেখি আমাদের ট্রেন প্রবেশ করছে শহীদ মাতঙ্গিনী স্টেশনে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা দখলের সংগ্রামের নেতৃত্ব দিয়ে যিনি পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ইনি গান্ধী বুড়ি নামে পরিচিত। এই মহিষী বিপ্লবী মহিলার নামে উৎসর্গ করে এই স্টেশনের নামকরণ করা হয়েছে শহীদ মাতঙ্গিনী। ভোরের ট্রেনের অবস্থা দেখুন, অনেকটাই ফাঁকা, কোনো ভিড় নেই, ভালোভাবে বসতে পারবেন। হাওড়া থেকে দীঘা আসার অন্যান্য ট্রেনগুলো বর্তমানে দীঘা পৌঁছতে দুপুর 12টা থেকে 12:30 বাজিয়ে দিচ্ছে, কিন্তু এই ট্রেনটাই করে এলে একদম সকাল সকাল দীঘায় পৌঁছে যাবেন। এবার হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চারিদিকটা ঘুরে দেখার সময় পাবেন। আমার মনে হয় দীঘা আসার জন্য এই ট্রেনটাই বেস্ট। এখন চলে এসেছি আমাদের যাত্রাপথের 18 নম্বর স্টপেজ স্টেশন তমলুক স্টেশনে। এটা হলো তমলুক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:37। এই জায়গাটি বিখ্যাত তমলুক রাজবাড়ি থাকার জন্য, এছাড়া রয়েছে সতীর 51 পীঠের অন্যতম বর্গভীমা মন্দির থাকার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার এটি হলো সদর শহর। আগে এই জায়গাটির নাম তাম্রলিপ্ত ছিল। আমাদের যাত্রাপথের 132 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে প্রবেশ করছি কাঁথি স্টেশনে।
কাঁথি স্টেশনের পরের স্টেশন শীতলপুর। কাঁথি স্টেশন থেকে শীতলপুরের দূরত্ব 7 কিলোমিটার, আর 55 কিলোমিটার পথ বাকি দীঘা পৌঁছতে। দীর্ঘ 164 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে দীঘা স্টেশনে। ঘড়িতে এখন সময় সকাল 9:24, অর্থাৎ নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট পরে আমাদের ট্রেন চলে এলো দীঘাতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘাতে নবনির্মিত জগন্নাথ মন্দির। আর অপেক্ষা করতে পারছি না, মনে হচ্ছে এখনই গিয়ে সমুদ্রে নেমে পড়ি কিংবা জগন্নাথ দেবকে দর্শন করি। চলুন এবারে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে অল্প কিছু টিফিন করে তারপর বেরিয়ে পড়ব দীঘার আশেপাশের বেশ কিছু জায়গা ঘুরতে। কোথায় কোথায় ঘুরছি, কিভাবে ঘুরছি, কি দেখছি, সব কিছু তুলে ধরব পরের ভিডিওতে। এরপর স্টেশনের বাইরে বেরিয়ে প্রচুর টোটো, অটো দেখতে পাবেন। তারপর অটো কিংবা টোটোয় চেপে আপনার পছন্দের কিংবা আগে থেকে বুকিং করা হোটেলে পৌঁছে যান। আমার হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। এই হচ্ছে হোটেল। সমুদ্র থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর এই হচ্ছে আমার রুম। মাত্র 500 টাকায় দীঘাতে এইখানেই 2 দিন থাকব। সামনেই দোল উৎসব। 2-3 দিনের ছুটিতে নতুন টাইমে নতুন ট্রেনে খুব তাড়াতাড়ি চলে আসুন দীঘাতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দীঘা সাইট সিনের পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।